তো আজকে বিশেষ দিন আমরা সবাই জানি, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে খুব সুন্দর কথা। শ্রী শ্রী জগন্নাথ দেব ভগবান, তার অনেক যাত্রা উৎসব হয়। তো সেই যাত্রা উৎসব মধ্যে এই চন্দন যাত্রা উৎসব অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয় 21 দিন যাবৎ। এই অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা উৎসব, স্নান যাত্রা উৎসব, রথযাত্রা উৎসব, এরকম অনেক যাত্রা, বহু উৎসব জগন্নাথ দেব ভগবানের থাকে। তো তার মধ্যে আজকে যে উৎসব আমরা উপস্থিত হয়েছি, এটি এই বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তিথি চন্দন যাত্রা উৎসব আজ থেকে শুরু। জগন্নাথ দেবের প্রতিনিধি বিগ্রহ মদনমোহনকে নিয়ে জগন্নাথপুরীতে নরেন্দ্র সরোবরে নৌকা বিহার হয়ে থাকে 21 দিন। সেই পুকুরকে বলা হয় চন্দন পুকুর বা নরেন্দ্র সরোবর। তো সেখানে প্রতিদিন বিকালবেলা রাধা মদনমোহন, জগন্নাথের প্রতিনিধি বিগ্রহ এবং অন্যান্য দেবদেবী বিগ্রহ সহ শোভাযাত্রা করে জগন্নাথ সেই চন্দন পুকুর নরেন্দ্র সরোবরে জল লীলা করেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং সে সময় ছিলেন পুরীতে সন্ন্যাসী হয়ে। এই পশ্চিমবঙ্গ থেকে যাত্রা করা সব ভক্তদের নিয়ে, গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের নিয়ে মহাপ্রভু সেই চন্দন পুকুরে জল লীলা কেলি সেখানে তিনি করেছিলেন তার ভক্তদের নিয়ে। এসব চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা রয়েছে। তো শাস্ত্রে খুব সুন্দর একটি কথা বলা হয়েছে, দৃष्ट्वा কৃষ্ণং নরো নত্বা মোক্ষম প্রাপ্নোতি দুর্লভম পাপৈর বিমুক্তঃ শুদ্ধাত্মা কল্পকোটি শতোদ্ভবে। মানে কল্পকোটি পাপ যদি থাকে কারো, পাপৈর বিমুক্ত, সে পাপ থেকে মুক্ত হবে, শুদ্ধ আত্মায় পরিণত হবে যদি দৃष्ट्वा কৃষ্ণং নর, এই যে মানুষ যদি এই চন্দন যাত্রা উৎসব তারা দর্শন করে, ভগবানের চন্দন যাত্রা উৎসব, ভগবানকে চন্দন দ্বারা লেপা হয়েছে, যদি সেই দর্শন করে তাহলে তারা কল্পকোটি যে উদ্ভব যে পাপ সেখান থেকে মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। কেবল ভগবানের চন্দন যাত্রা উৎসবে দর্শন করলে। আজ সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠা হয়ে এই উৎসব পালিত হচ্ছে। খ্রিস্টান পরিবারে জন্ম হয়ে থাকা ব্যক্তি থেকে মুসলিম পরিবার, ইহুদি পরিবার, যত সামাজিক লোক রয়েছে, হিন্দু সমাজ, মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ, পরিচয় দেয় দেহের, তারাও আমেরিকা, আফ্রিকা, যারা সব মানুষকে খেত, আফ্রিকার মানুষ, অনেকে গো মাংস, গো রক্ত খেত, সেই সব লোকেরা এই ইস্কন প্রতিষ্ঠা হওয়ার ফলে, ইস্কনের প্রতিষ্ঠাতা এই পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে গিয়েছিলেন। তিনি কলকাতা আবির্ভূত হয়েছিলেন, ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামে পরিচিত। তাই সমগ্র বিশ্ববাসীকে এইসব পাপকর্ম থেকে মুক্ত করিয়েছেন। যারা এরকম খারাপ কাজ করত, মানুষকে খেত, অধর্ম কাজ, নেশা করত,
অবৈধ সঙ্গ, বিবাহ ছাড়া মেলামেশা করত, মদ গাঞ্জা আফিম হিরোইন LSD সব গ্রহণ করত। তো এই ধরনের সব ব্যক্তি, কেউ খ্রিস্টান পরিবারে, মুসলিম পরিবারে, হিন্দু পরিবারে, তারা এই রকম উৎসব, ভগবানের বিভিন্ন রথযাত্রা আদি উৎসব, আমাদের শিল গুরুদেব একটা গানও করেছেন, যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এ জীবন বিহিত কিসে, এ জীবন বহিত কিসে। তো প্রভুপাদ যদি এই জগতে না আসতেন, তাহলে এই রথযাত্রা আদি উৎসব, স্নান যাত্রা, চন্দন যাত্রা আদি উৎসব সমগ্র বিশ্বে কে দিত? প্রভুপাদই দিয়েছেন সারা বিশ্ববাসীকে। শাস্ত্রে আছে এই উৎসব কথা, কিন্তু আমেরিকার লোক তো জানতো না, আফ্রিকার লোক তো জানতো না, সমস্ত বিশ্বের কত দেশ, আমরা ভারতবর্ষে মানুষ ছাড়া অন্যান্য দেশে কেউ জানতো না স্নান যাত্রা, রথযাত্রা, চন্দন যাত্রা, অক্ষয় তৃতীয়া, গীতা, ভাগবত এবং এই নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, এই সম্বন্ধে কোনো ধারণা নেই। আর মানুষের মঙ্গল এই শ্লোক থেকে আমরা দেখছি যে যদি এইরকম যাত্রা উৎসবের অংশগ্রহণ করে, দর্শন করে, শতকোটি কল্প যদি তার পাপ সঞ্চিত থাকে, সেখান থেকে সে বিমুক্তই। তো এইরকম যে দুর্লভ ব্যক্তিদের এটি প্রাপ্নতি দুর্লভম। তা আমরা আজকে সেই রকম পবিত্র দিনে আমাদের পলাশী মহাশয় এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া দিনে তার গৃহ মন্দির প্রতিষ্ঠা উৎসব আয়োজন করে। এই উৎসবে আমাদের যোগদান করার আমন্ত্রণ করলেন, আর আমরা ঠাকুরের দর্শন করছি চন্দন যাত্রার উৎসব অক্ষয় তৃতীয়া দিনে। তাই আমরা কত ভাগ্যবান। তো একজন মানুষ কিভাবে পর উপকার করে, আমরাও তো সেই বাড়িতে বসে থাকতাম, জানতাম না, সেই সুযোগ পেতাম না। কিন্তু তিনি এই তৃতীয়া দিনে, অক্ষয় তৃতীয়া দিনে এরকম সুন্দর চন্দন যাত্রা উৎসবে গৃহ মন্দির উদ্বোধন করলেন, আর সেই সুযোগ দিলেন। প্রসাদেরও আয়োজন করছেন, কেননা এই বৈশাখ মাসে কেউ প্রসাদ দান করা, এমনি ভাত ডাল দান করলে তো মুক্ত হয়, কিন্তু তার থেকে আরও যে পবিত্র মহাপ্রসাদ, সবথেকে দুটি দান এই জগতে সর্বশ্রেষ্ঠ দান যে কোনো ব্যক্তি করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র আমরা নিজে করে অন্যকে ভিক্ষা চাইতে পারি। দাদা হাত জোড় করে আমরা বলতে পারি, মহাপ্রভু এসেছিলেন এই পশ্চিমবঙ্গে, নদিয়ায়, নবদ্বীপ ধামে, মায়াপুরে যুগপীঠে আবির্ভূত হয়েছিলেন 500 বছর পূর্বে। আর তিনি ভিক্ষা চাইছিলেন দ্বারে দ্বারে হৃদয়কে মার্জন করতে, হরিনাম দিয়ে সিদ্ধ হৃদয় করলেন। তো সেই হৃদয় পবিত্র মার্জন করতে হরিনামই যথেষ্ট। তাই জন্য আমরা এই ভিক্ষা প্রার্থনা করতে পারি। হরে কৃষ্ণ মন্ত্র নিজে বলার মাধ্যমে অন্যকে আমরা দান করতে পারি, যে দাদা হরে কৃষ্ণ বলুন, এই কলিযুগের যুগধর্ম আইনের পালন করুন। আর বিশেষ করে এই বৈশাখ মাসে সবথেকে উচ্চ দান এই হরিনাম যদি কেউ করে, আর এক কণা প্রসাদ, ভগবানের নিবেদিত এক কণা প্রসাদ যদি দেওয়া যায়, তার সেই বদ্ধজীবের স্বীকৃতি হবে, সে নিত্য পুণ্য সঞ্চয় হবে, অজ্ঞানতা অন্ধকার মুক্ত হবে, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে, যদি এক কণা প্রসাদ তার মধ্যে প্রবেশ করে আর হরিনাম পায়। সেজন্য প্রত্যেক ব্যক্তি এটা করতে পারে। তারা হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করবে, অন্যকে ভিক্ষা করতে পারে, যে আপনিও বলুন। নিজে রান্না করে ভোগ লাগিয়ে, বিশেষ করে বৈশাখ মাসে মিষ্ট জাতীয় জিনিস, বিশেষ করে মিষ্টান্ন, পায়েস, সেটা যদি ভগবানকে নিবেদন করে, সেই পায়েসান্ন দেওয়া যায়। বলা হচ্ছে তার গন্তি করা যাবে না, শত শত বছর গণেও তার যে পুণ্য সঞ্চয় হবে। ভগবানের প্রসাদ, পায়েসান্ন, মিষ্টান্ন এক কণা যদি কেউ দান করতে পারে। অন্যান্য তো দান আছেই,
জল দান, বস্ত্র দান, ছত্র দান, অনেক কিছু দান করতে পারে এই বৈশাখ মাসে। আর আজকের দিনটা হচ্ছে বিশেষ দিন, অক্ষয় থাকবে। যদি পারমার্থিক কার্যকলাপ সে অক্ষয় থাকবে। অনেক লোক কী ভাবে যে অক্ষয় তৃতীয়া আমি সোনা সঞ্চয় করব বা সোনা দান করব, এটা আমার অক্ষয় থেকে যাবে, বা সোনা আমি সংগ্রহ করব। সোনাটা তো অনিত্য, ওটা কোনো দিন থাকবে না। কেন থাকবে না? না, আমি তো অনিত্য, আমি কয়দিন থাকবো? সোনা সঞ্চয় করে আমি রাখলাম, ভাবছি আজকে দিনে সোনাটাকে জোগাড় করে রেখে দিই, এটা অক্ষয় হয়ে যাবে অক্ষয় তৃতীয়াতে। আরে বাবা, আপনি কয়দিন থাকবেন? যে কোনো মুহূর্তে আমরা পটল তুলব, তো সেই সোনাটা নিয়ে কি করবেন? যেটা অক্ষয় হবে ভক্তি, কৃষ্ণ সেবা, সেটাই করতে হবে বদ্ধজীব, বিশেষ করে মনুষ্যজীব। তো এই জন্য এই চন্দন যাত্রা উৎসব অক্ষয় তৃতীয়া দিনে এটি আমাদের জন্য খুবই মঙ্গলপ্রদ। শাস্ত্রে বলা হচ্ছে য পশ্যতি তৃতীয়ায়াম কৃষ্ণং চন্দন চর্চিতম। যদি কেউ পশ্যতি মানে দেখে, তৃতীয়ায়াম এই বৈশাখ মাসের যে অক্ষয় তৃতীয়া দিনে কৃষ্ণং চন্দন চর্চিতম, ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন চর্চিত অবস্থায় যদি দর্শন করে, আমাদের মায়াপুরে বিগ্রহকে একদম পুরা চন্দন দিয়ে লেপন করে দেওয়া হয়। এই জন্য বলা আছে য পশ্যতি তৃতীয়াম কৃষ্ণং চন্দন চর্চিতম বৈশাখস্য শীতে। বৈশাখস্য শীতে মানে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে তৃতীয়া হয়, সেই দিনে যারা কৃষ্ণ ভগবান মদনমোহন গোবিন্দ গোপীনাথ জগন্নাথকে চন্দন চর্চিত অবস্থায় যদি কেউ দেখে, আজকে গীত গোবিন্দের একটা চন্দন চর্চিত কলেবর একটা গান করে নাচছিল মেয়েরা, শুনছিলেন না? নাচছিল গীত গোবিন্দের। জয়দেব গোস্বামী ওই গানটা রেখেছেন, যে খুব সুন্দর চন্দন চর্চিত কলেবর, সে সুন্দর গান করে নৃত্য করছিল। পীত কলেবর, পীত বসনধারী সেটা বলছি। তো বৈশাখস্য শীতে পক্ষে, তার মানে এই শুক্লপক্ষে তৃতীয়াম, মানে তৃতীয়া দিনে স জাতি অচ্যুত মন্দিরম। অচ্যুত মন্দির মানে বৈকুণ্ঠ ধাম, সেই পরমেশ্বর ভগবানের নিত্য ধামে সে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য এইরকম চন্দন যাত্রার মহিমা খুব সুন্দর বলা আছে। আমরা জানি দক্ষিণ ভারতে বিশাখাপাটনা, কয়জন গিয়েছেন বিশাখাপাটনা? দক্ষিণ ভারতে রয়েছে বিশাখাপাটনা, নাম শুনেছেন? বিশাখাপাটনা একটা, ওখানে কি রয়েছে? বন্দর আছে, জাহাজ টাহাজ সব আসে, ইস্কনের ওখানে মন্দির আছে। তো নিকটতম স্থানে জিওর নৃসিংহদেব সেখানে রয়েছেন। আমি আমার সপ্তম ক্লাসে পড়ার সময় ওই মন্দিরে গিয়েছিলাম, জিওর নৃসিংহ দর্শন করার সৌভাগ্য হয়েছিল। যখন আমি 7 ক্লাসে পড়ছিলাম, তখন আমার কাকুর সঙ্গে গিয়েছিলাম। গোদাবরী দর্শন, সেখানে বিষ্ণু মন্দির আর ওই জিওর নৃসিংহ যে মন্দির, এই জিওর নৃসিংহ হচ্ছেন যে প্রহ্লাদ মহারাজ। আপনারা সবাই প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন? হিরণ্যকশিপু তার বাবা অসুর, অসুরের পুত্র ভক্ত। কীরকম আশ্চর্য না? অনেকে বলে অসুরের পুত্র কী করে ভক্ত হয়, সেটাই আশ্চর্য। হিরণ্যকশিপু অসুর, কিন্তু তার পুত্র হচ্ছে ভক্ত। কেন? হিরণ্যকশিপু ক্রোধ বশত বারবার বিষ্ণুকে বধ করার প্রয়াস করত, বিষ্ণু বিষ্ণু করে উচ্চারণ করত বারবার, মানে শত্রু ভাবাপন্ন হয়েও বিষ্ণু নাম উচ্চারণ করছে। কেন না, তার দাদা হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহদেব রূপে বধ করেছিলেন। হিরণ্যাক্ষ প্রথম অসুর এই জগতে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। আর প্রথম দেবতা হচ্ছেন ব্রহ্মা।
এই জগতে জীব, প্রথম জীব ব্রহ্মা দেবগণ মধ্যে অন্যতম, আর অসুরদের মধ্যে প্রথম জীব হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। এসব ভাগবতে বর্ণনা রয়েছে, পুরাণে বর্ণনা রয়েছে। তো এই হিরণ্যাক্ষ বরাহদেব দ্বারা বধ হয়েছিল। পৃথিবীকে সে কক্ষচ্যুত করে দিয়েছিল। কেন? হিরণ্যাক্ষ মানে কি? অক্ষ মানে চোখ, হিরণ্য মানে সোনা, যে সর্বদা সোনার দিকে, তার মানে এই পৃথিবীতে যে সোনা সব চুরি করেছে বক্ষ থেকে, তাই পৃথিবী ভারশূন্য হয়ে কক্ষচ্যুত হয়ে রসাতলে চলে গেছে। তাই জন্য ভগবান বরাহদেব রূপে সেই নিম্ন স্থান থেকে, নোংরা স্থান থেকে, রসাতল থেকে তাকে তার দন্তাগ্রে উত্তোলন করে নিয়ে এসেছিলেন। তো এবং তার স্থানে স্থাপিত করেন। আর সেখানে হিরণ্যাক্ষ যুদ্ধ করেছিল, যেটা আমার। অসুরেরা সাধারণত বলে এইটা আমার, কেউ বলে না বাংলা আমার, এই ভারত আমার। এটা আসুরিক চিন্তাধারা, কোনোটাই আমাদের নয়। যারা অসুর প্রকৃতির লোক তারা এরকম বলবে, বাংলা আমার, ভারত আমার, এরকম করে এই আমেরিকা আমার। এই হিরণ্যকশিপু অসুর ছিল, তাই এরকম বলতো। কেন? এই সমস্ত জায়গা আমরা আসার আগে আমরা নেকেট হয়ে এসেছি, উলগ্ন হয়ে এগুলি রয়েছে। তাহলে আপনি কি করে দাবি করতে পারেন এটা আমার? আর আপনি কি করে দাবি করতে পারেন আপনি ভুক্তা বলে? গীতায় কৃষ্ণ বলছেন, ভুক্তারম জগতোপসাম সর্বলোক মহেশ্বরম। সব কিছুর ভুক্তা মালিক ভগবান জগন্নাথ, গড, আল্লাহ। আমরা কেউ নয়, সব কিছু তার থেকে এসেছে। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু। কোনো রাজনৈতিক নেতা, কোনো বৈজ্ঞানিক, কোনো দেবতা, কারও নয়। যখনই কেউ দাবি করে, শাস্ত্র বলে তারা হচ্ছে আসুরিক প্রবৃত্তির মানুষ। তো হিরণ্যাক্ষ এইরকম পৃথিবীকে কক্ষচ্যুত করেছিল, তা সব চুরি করেছে। যেমন আজকাল কয়লা চুরি হচ্ছে খনি থেকে সব, সেরকম হিরণ্যাক্ষ সমস্ত সোনা চুরি করে পৃথিবী মাতাকে ভারশূন্য করে নিম্নগামী করেছিল। আর সেখানে ভগবান বিষ্ণু বরাহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন আর তাকে বধ করেছিলেন। সেজন্য তার ভ্রাতা হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়েছিল, আমার ভাইকে বধ করেছ, তোমার গর্দান কেটে দিব, তোমার গলাটাকে কেটে দিব। সেজন্য বারবার বিষ্ণু 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 খোঁজ করছে, কোথায় তুমি? তোমাকে শেষ করবো আমি, আসো আমার সামনে। তো অসুরের কথায় ভগবান আসবে নাকি? ভগবান ইচ্ছাময়, তিনি সর্বত্র, তুমি দেখতে পাবে না। কিন্তু যখন তার পত্নী কয়াদু, হিরণ্যকশিপু এক ঋষিকন্যা কয়াদুকে বিবাহ করেছিল, ধার্মিক সত্যি নারী ছিল কয়াদু। কিন্তু এই হিরণ্যকশিপু দেবতাদেরকে শাস্তি দিতে তপস্যা করতে যাবে মন্দার পর্বতে, তার পূর্বে সে তার পত্নী কয়াদুর গর্ভে সন্তান উৎপন্ন করতে চাইছে। তো রাত্রিবেলা সে বিষ্ণু বিষ্ণু বলে কয়াদুর গর্ভ সঞ্চার করেছে। তখন ওই প্রহ্লাদ চলে এসেছে। এই জন্য অসুরের মানে যে চিন্তাধারাটা বিষ্ণু ছিল, এই চিন্তা বিষ্ণু চিন্তায় গর্ভসঞ্চার হওয়ার ফলে প্রহ্লাদ মহারাজ মহাজন ভক্ত এসেছেন। এই জন্য গর্ভধান সংস্কার বলে। সাধারণত মনুষ্য জীবনে গর্ভধান সংস্কার করতে হয়, পুত্রকে পবিত্র সন্তান চাইতে হয়। না হলে আজকাল দেখছেন পুত্রকন্যা কিভাবে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, খুন করছে। এইসব পুত্র সন্তান কীরকম, তার মানে এগুলি সঠিক পুত্র সন্তান উৎপন্ন হয়নি। তাই জন্য এইরকমভাবে এই সন্তানদের কি বলা যেতে পারে? শাস্ত্র অনুসারে অপবিত্র সন্তান। কেন? বাবা মার অপবিত্র কনসাসনেস দ্বারা এই সন্তান কখন এসে গেছে জানে না, ইন্দ্রিয় সুখে আসক্ত হওয়ার ফলে চলে এসছে, কখন জানে না, চঞ্চলতা। তো তার কারণে এরকম সব সন্তান জন্মাবে, খুন করবে, মদ খাবে। আসুরিক প্রবৃত্তির ভাব সমাজে এখন দেখা যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, একই মানুষের প্রতিবেশীর মধ্যে যুদ্ধ, স্কুল কলেজ ডিগ্রি হচ্ছে
অনেক রাজনৈতিক দল সৃষ্টি হচ্ছে সমাজকে শান্তি প্রতিষ্ঠা করতে। কোথায়? যেহেতু আমরা প্রকৃত শাস্ত্রের শিক্ষাকে গ্রহণ করি না। বেদ মানে জ্ঞান, সমস্ত রকমের জ্ঞান রয়েছে। সেই বেদৈশ্য সর্বৈর অহমেব বেদ্য, ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন সমস্ত জ্ঞানের উৎস ভগবান, তাকে বাদ দিয়ে আমরা যত কিছু করি না কেন উচ্ছৃঙ্খল সমাজে হবে। আজ ইস্কনে দেখুন, আমেরিকার লোক আছে, আফ্রিকার লোক আছে, পাকিস্তানের লোক আছে, হিন্দু পরিবারের, খ্রিস্টান পরিবারের, মুসলিম পরিবারের, একটা কোটিপতি বিশাল সমাজ বিশ্বের ধনীর পরিবারের অন্যতম ব্যক্তিরও আছে। ফোর্ড কোম্পানির যে এখন মালিক এই ইস্কনে ভক্ত আছে। আবার কেউ রিক্সাওয়ালা চাষ করে, সেও ইস্কনের ভিতরে আছে। কি করে? ঐক্যতা কি করে হচ্ছে? কেন্দ্রবিন্দু কৃষ্ণ। পূর্বের কর্ম অনুসারে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন স্থানে জন্ম হয়েছে, কিন্তু ভক্ত সঙ্গের প্রভাবে এইরকম ভগবানকে গ্রহণ করার ফলে এই পবিত্র মানসিকতা তৈরি হয়ে গেছে। তাই প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন, গীতা ভাগবতের শিক্ষা, এবং বলেছেন বিবাহ করক পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। সেখানে গর্ভসঞ্চার কৃষ্ণ কেন্দ্রিক যেন হয়, শতপুত্র উৎপন্ন করতে পারো, আচার্য সন্তান। কিন্তু বাবা মা যদি মদ মাংস গাঁজা খাবে, চঞ্চল হবে। যখন তখন স্ত্রী গমন করবে, স্ত্রীও মদ গাঁজা খাবে, সেও চঞ্চল। তাই সেরকম সন্তান কি হবে? জারজ সন্তান হবে, উশৃঙ্খল সন্তান হবে, পরিবারকে ধ্বংস করবে, কুলকে নাশ করবে, ব্রাহ্মণ্য গুণাবলী আসবে না। এইগুলি গীতাতে লেখা আছে সব। তো সেজন্য সুধীবৃন্দ, পবিত্র মানসিকতা আনতে এইরকম সুন্দর উৎসব দিনে এই সুযোগের সদ্ব্যবহার, প্রসাদ বা এই বৈশাখ মাসে সুযোগ নিন। এই মাসে অন্তত প্রসাদ খেতে চেষ্টা করুন, অন্যকে প্রসাদ দান করতে চেষ্টা করুন, এক কণা হলেও। আর অন্যকে হরিনাম দান করুন, নিজে হরিনাম করুন, অন্যকেও হরিনাম বলতে অনুরোধ করুন। এর দ্বারা পরস্পর মধ্যে হৃদয় মার্জন হবে, আত্মজ্ঞান হবে, দেহাত্ম বুদ্ধি, হিন্দু মুসলিম খ্রিস্টান ডাঙ্গাবাজ থেকে, রাজনৈতিক দলের ডাঙ্গাবাজ থেকে মুক্ত হতে পারবেন। পবিত্র কনসাসনেস আসবে। যে কোনো রাজনৈতিক দলে মানেই ডাঙ্গা, যখন হিন্দু মুসলিম খ্রিস্টান মানেই দেহাত্ম বুদ্ধি, সেটা আসুরিক ডাঙ্গা। আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। যে কোনো রাজনৈতিক দল করুন, যে কোনো ধর্ম নামে হিন্দু মুসলিম খ্রিস্টান করুন, এইগুলি ডাঙ্গাবাজি সব দেহাত্ম বুদ্ধিতে। আজ ইস্কনে কেন হিন্দু পরিবারের লোক আছে, মুসলিম পরিবারের আছে, আমেরিকার লোক আছে, বিভিন্ন সমাজের লোক রয়েছে, ধনী গরিব একসাথে বসবাস করছে। একটা পরিবারে আমরা স্বামী স্ত্রী বসবাস করতে পারছি না, ছেলে মেয়েকে নিয়ে। শত শত লক্ষ লক্ষ মানুষ আজ ইস্কনের ভিতরে আছে। কি করে? কেন না কেন্দ্রবিন্দু কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে কেন্দ্রবিন্দু, জগন্নাথ জগতের স্বামী। কিন্তু আমরা ভাবছি আমি স্বামী, আমি মালিক। আরে আপনি নেকেট হয়ে জন্মিয়েছেন, নেকেট হয়েই যাবেন। কোনোটাই আপনার নয়, আপনি ভোগ করতে পারেন না। কোনোটাই আপনার নয়, আপনি ত্যাগও করতে পারেন না। সব কিছু ভগবানের সেবাতে যুক্ত করা, তার অংশ হিসাবে। এই জন্য এইসব উৎসব আসে ভগবানের সেবায় মানুষকে যুক্ত করানো। ভগবান কৃপা করে অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্য। আজকে আমি ভাগবতে তৃতীয় স্কন্ধ 28 অধ্যায়ে একটা শ্লোকে দেখছিলাম যে ভগবান আসেন বদ্ধজীবকে অনুগ্রহ করতে, তাদেরকে কৃপা প্রদান করতে। এই জন্য তিনি যুগে যুগে অবতরণ করেন। তো সেই যে কেউ এরকম মানুষ দাড়ি গু পেকে যাবে, বুড়ো হয়ে যাবে, এরকম ভগবান বলবে, সে ভগবান নয়, ওরা ভণ্ড প্রতারক। ভগবান কখন আসবেন শাস্ত্রে লেখা থাকবে। কলিযুগে যাকে তাকে ভগবান বলছে। কেউ দাড়ি গু পেকে গেছে, বুড়ো হয়ে, ভগবান বুড়ো হয় না, দাড়ি গুপ হবে না ভগবানের। শাস্ত্রে লেখা আছে কখন ভগবান আসবেন, কিভাবে আসবেন, তার নাম কি হবে, বাবা মার নাম কি হবে, কোন স্থানে আসবেন, এসব লিপিবদ্ধ থাকবে। তো সেই রকম কলিযুগে ভগবান নাম অবতার, বিশেষভাবে অর্চা অবতার, ভাগবত অবতার,
এবং গৌরাঙ্গ রূপে স্বয়ং ভগবান এসেছেন, আর বিগ্রহ রূপে জগন্নাথ, অর্চা বিগ্রহ, দারু ব্রহ্ম। ঠিক মানুষ জানে না, যাকে তাকে ভগবান বলে প্রতারিত হচ্ছে, শাস্ত্রের বহির্ভুক্ত কর্মতে নিযুক্ত হচ্ছে, অধর্ম আচরণ করছে, ধর্মের নামে অধর্ম করছে। তো সেজন্য এই অক্ষয় তৃতীয়ায় যদি আমরা সুযোগ নেই, যেটি বলছিলাম, বরাহদেব রূপে হিরণ্যাক্ষকে বধ করলেন, নৃসিংহদেব রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এই প্রহ্লাদ মহারাজ যখন তিনি তার পিতার পরিবর্তে তিনি রাজত্ব পেলেন, 5 বছর বয়সে নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ পেয়েছেন, তা না, তিনি মায়ের গর্ভ থেকে, যখন তার বাবা চলে গিয়েছিলেন তপস্যা করতে, দেবতাদেরকে শাস্তি দিবে, নিজে একছত্র সম্রাট হবে, ভগবানকে হত্যা করবে, ভগবান বলে কিছু নেই। তো সেই হিরণ্যকশিপু মন্দার পর্বতে তপস্যা করতে গিয়েছিল, কঠোর তপস্যা। সেই সময় এই কয়াদুর গর্ভে সঞ্চার করে চলে গেছে, আর দেবতারা চুরি করেছে কয়াদুর গর্ভে যে সন্তানকে বধ করবে। কেন? হিরণ্যকশিপু অসুর, তার পুত্র অসুর হবে, দেবতারাও বুঝতে পারছে না। কিন্তু নারদ মুনি, আচার্য মহাজন, ভগবানের প্রিয় প্রতিনিধি, তিনি বাধা দিলেন দেবরাজ ইন্দ্রকে, ইন্দ্র তুমি দেবতা হয়ে এরকম একটা অবলা নারীকে অপহরণ করছ, একটা মহিলাকে চুরি করা, তার সাথে অবৈধ ক্রীড়া করা, এটা পাপ, এটা অধর্ম, তোমরা দেবতা, তোমরা সব কিছু নিম্নগামী হয়ে যাবে। বলে না না, ওর গর্ভে একটা অসুর আছে, ওকে আমরা বধ করব না, ওর গর্ভে অসুর নেই, তোমরা এই মহিলাকে আমার আশ্রমে রাখো। তখন নারদ মুনি সেই কয়াদুকে, সেই গর্ভকে উদ্দেশ্য করে ভাগবত শিখাতেন। তার মানে গর্ভ থেকেই শিশু শুনে, দেখে, সব কিছু করে। এই জন্য গর্ভ থেকে শিশুকে পবিত্র করতে হবে, ভাগবত শিখাতে হবে, শোনাতে হবে। তাই সেই প্রহ্লাদ মহারাজ মহাজন। তো সেই প্রহ্লাদ মহারাজ যখন পরবর্তীকালে বয়স হয়ে গেল, তখন তিনি তার পুত্র বিরোচনকে রাজ্য দিয়ে তিনি সেই বিশাখাপাটনার কাছে যে একটা পাহাড় আছে, এখন তাকে জিওড় নৃসিংহ বলা হয়, সেই জায়গাটা, পাহাড়টার নাম বিশাখাপাটনার কাছে আমাদের ইস্কন মন্দির আছে ওখানে। তো এই পাহাড়ের উপরে প্রহ্লাদ মহারাজ গিয়ে 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, বয়স হয়ে গেলে ঘরে থাকতে নেই, এখন কলিযুগে সেরকম সুবিধা নেই, তখন বনে গিয়ে পাহাড়ের উপরে একা একা, মানে জঙ্গলে কত বাঘ ভালু হিংস্র জন্তুরা থাকবে, তবুও ভয় থাকবে না। কেন না? ভগবানের বিশ্বাস, তার চরণে আত্মসমর্পিত। কে আমাকে খেতে দিবে, কি কে খেয়ে ফেলবে, সর্পদংশন করবে, এইসব অভয়ম, তাদের কোনো ভয় থাকে না। তাই প্রহ্লাদ মহারাজ সব রাজ্য ত্যাগ করে সেই পাহাড়ের উপরে গিয়ে তপস্যা করলেন, আর সেখানে নৃসিংহদেবের তপস্যা করলেন। কেন? নৃসিংহদেবকে তিনি আরাধনা করতেন, ভগবান স্তম্ভ থেকে তার জন্য বেরিয়েছিলেন, হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তো সেই নৃসিংহদেবের আরাধনা করতে করতে নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে বললেন যে কি চাইছো তুমি? বললে, প্রভু, আমার যে জেঠু ছিল হিরণ্যাক্ষ, আপনি তাকে বধ করেছিলেন বরাহদেব রূপে, তো আমার একটু দর্শন করতে সেই বরাহদেবের মূর্তি বা বিগ্রহ, বা আপনি স্বয়ং সেই বরাহদেব রূপে যদি প্রকট হন তাহলে খুব ভালো হয়। তখন নৃসিংহদেব সঙ্গে সঙ্গে বরাহদেব রূপে প্রকট হয়েছেন। তখন প্রহ্লাদ মহারাজ দেখে এত খুশি হয়েছে, এত আনন্দ লাভ করেছেন যে এইরকম সুন্দর বরাহ মূর্তি। বরাহ আমরা জানি শুকর, কি বলে বাংলায়? শুকর বলে। তো সেই শুকর, বরাহ রূপ সাধারণ শুকর না, এই বিষ্ঠা খাওয়া শুকর না, এই শুকর আবির্ভূত হয়েই আকাশ ছোঁয়া হয়ে গেলেন। পৃথিবীকে যে ধারণ করে তার দাঁতের মধ্যে তুলতে পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেন, এই ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী একটা গ্রহ, তো তাকে তার দাঁতের নেওয়া কষ্ট হবে? মূর্খ অনেক ছেলে মেয়েরা বুঝতে পারে না, পৃথিবী অত বড়, তো বরাহদেব
তার মানে জড় জ্ঞানে, অক্ষজ জ্ঞানে, অ থেকে ক্ষ সীমিত জ্ঞানে জ্ঞানী ছেলেমেয়েরা বুঝতে পারে না, ভগবত তত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করতে পারে না। যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারেন, অনন্ত দেব রূপে সমস্ত ব্রহ্মাণ্ডকে মাথায় ধারণ করতে পারেন, সেই সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একটি গ্রহ পৃথিবীকে তার দাঁতে তোলা কি কষ্ট হবে ভগবানকে? তো মূর্খ ছেলেমেয়েরা বুঝতে পারে না, স্কুল কলেজে ডিগ্রি নিয়ে অজ্ঞতা প্রকাশ করে, মানুষকে বিভ্রান্ত করে ভগবত তত্ত্ব সম্বন্ধে। তো সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে। তো এই বরাহদেবের দর্শন করে প্রহ্লাদ মহারাজ খুব আনন্দিত হয়েছিলেন। তখন বললেন যে প্রভু, যে আমি এইরকম রূপে আপনাকেও আরাধনা করতে চাই। সেখানে এই নৃসিংহদেব তিনি বরাহ মুখ এবং শরীর নৃসিংহ দেব রূপে সেখানে বরাহ নৃসিংহ রূপে প্রকট হয়েছিলেন। আর সেখানে আছেন এখন সেই বিগ্রহ লক্ষ্মী বরাহ নৃসিংহদেব, জিওড় নৃসিংহ। সেই জন্য ওখানে আপনারা যদি যাবেন দর্শন করবেন। তো প্রহ্লাদ মহারাজ ওই বিগ্রহ পরবর্তীকালে সেখানে উনি পূজা করতে করতে অপ্রকট হয়ে যান। তো পরবর্তীকালে সেখানে আর কেউ পূজা করত না। এক সময় বহু বছর পরে উর্বশী আর একজন রাজা স্বর্গরাজ্য থেকে আকাশ মার্গে বিমান করে তারা যাচ্ছিলেন। তো যেতে যেতে ওই পাহাড়ের সামনে উপর দিয়ে যাচ্ছিলেন, তখন সঙ্গে সঙ্গে ওই বিমানটা আর চলতে পারে না, ওখানে আকর্ষণ করে রাখে, আর চলে না, এদিক সেদিক যায় না। তখন নিচে নামিয়ে আসে। তখন ওই পাহাড়ের কাছে নেমে এসে তখন দেখছি খুব সুন্দর মনোরম পাহাড়, কেন এই আমাদের বিমানটা অন্য কোথাও গেল না, এখানে নেমে এলো, চুম্বকের মতো আকর্ষণ করে। তখন ভাবছে কিছু বিমানের কিছু গণ্ডগোল হয়েছে মনে হয়, থাক আজকে বিমানটা রাত্রি যাপন আমরা এখানে করি। তখন সেই রাজা এবং উর্বশী সেখানে তারা রাত্রি যাপন করলেন। তখন সেই লক্ষ্মী বরাহ নৃসিংহদেব যে প্রহ্লাদ মহারাজ আরাধনা করেছিলেন, তো সেই বিগ্রহ আর কেউ পূজা করতো না। তখন স্বপ্ন আদেশ করলেন যে আমি এখানে রয়েছি প্রহ্লাদ মহারাজের সেবিত বিগ্রহ, তো এখানে আর কেউ পূজা করে না, তো তোমরা দুইজন আমার এই জঙ্গল থেকে বের করে আমাকে পূজা করো। আর আমাকে খুব গরম লাগছে, অনেক চন্দন দাও, অনেক চন্দন দিয়ে আমাকে সুশীতল করো। চন্দন সাধারণত সুশীতল, এই জন্য গরমকালে চন্দন করে কপালে দেওয়া হয় ঠান্ডা রাখার জন্য শরীরকে। এই জন্য ভগবান গরম লাভ করেছেন, তো এই জন্য চন্দন লেপন করো। তো সেই উর্বশী আর সেই রাজাকে বলেছিলেন। তো সেখানে তারা সেখানে চন্দন দিয়ে পূজা করে তারপরে তারাও চলে গেলেন। তো এইরকমভাবে সেই স্থান এখনও চন্দন ঢাকা শিবলিঙ্গের মতো মনে হয়, সাদা শিবলিঙ্গ। কিন্তু আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে এই চন্দন যাত্রা উৎসব দিনে ওই বিগ্রহ 12 ঘন্টার জন্য সেখানে পুরা চন্দন পরিষ্কার করা হয়, আর সারা বছর শুধু চন্দন ঢাকা থাকে। আর এই আজকের দিনে সেই দর্শন হয়, সেই অপূর্ব সুন্দর ছোট্ট বিগ্রহ লক্ষ্মী বরাহ নৃসিংহদেব সেই বিশাখাপাটনাতে। এই একদিন মাত্র বৈশাখ এই মাসের এই অক্ষয় তৃতীয়ায় আজকে চন্দন যাত্রা ওই বিগ্রহ চন্দন পুরা একদম খুলে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে সুন্দর বিগ্রহ দর্শন করে আবার চন্দন দিয়ে, আজকে যেহেতু চন্দন যাত্রা উৎসব, আবার তাকে ঢেকে দেয়। 12 ঘন্টা কেবল দর্শন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে দর্শন করতে আসেন। আমাদের ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ একবার ওখানে অক্ষয় তৃতীয়া দিনে দর্শন করেছিলেন। অনেক সময় মন্দিরে কাউকে থাকতে দেয় না, দাঁড়াতে দেয় না, কিন্তু গুরুমা দাঁড়িয়ে আছেন, দর্শন করছেন, পূজারীরা কিছুই বলছেন না, আর অন্য লোককে বের করে দিচ্ছে, কিন্তু গুরু মহারাজ দাঁড়িয়ে আছেন। উনি এত আসক্ত হয়েছিলেন সেই বিগ্রহ দর্শন করে। প্রহ্লাদ মহারাজ কাছে সেই বিগ্রহ প্রকট হয়েছিলেন। জয় চন্দন যাত্রা মহোৎসব কি, অক্ষয় তৃতীয়া কি,
তো এই অক্ষয় তৃতীয়া দিনে এই বিগ্রহ, তো আজকে অক্ষয় তৃতীয়াতে এই গ্রাম 100 পরিবারকে আমাদের পলাশ প্রভু ইস্কনের যে গীতা আছে, গীতা যথাযথ সেই গীতা উনি দান করবেন। একটা পরিবার একটি গীতা আপনারা লাভ করবেন। এই গ্রামের যেসব গ্রামবাসী আপনারা আজকে এই চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া দিনে এই গীতা সংগ্রহ করবেন। গ্রামবাসীদের উদ্দেশ্যে আমরা বলছি, এই একটা পরিবার একটি গীতা। তো এইভাবে আমরা সেই জিওর নৃসিংহ সম্বন্ধে, চন্দন সম্বন্ধে শুনলাম। অক্ষয় তৃতীয়া দিনে দর্শন হয়। আর একটি বলবো, খুব সুন্দর কথা। একবার বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বাপর যুগে লীলাবিলাস করছেন, ছোট্ট শিশু, কথা বলেন, হাঁটেন, এদিক সেদিক যান, তো সেই কৃষ্ণ বাল গোপাল একদিন মা যশোদাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, মা এটি কি বানাচ্ছ? মা যশোদা একটা কিছু রান্না করছে। তখন মা যশোদা বললেন যে এটা আমি এমন একটা খাবার রান্না করছি যেটা অনেক দিন যাবে। বলছে আমি ইতিপূর্বে কোনোদিন এইরকম খাবার তুমি আমাকে দাওনি, এটা নূতন একটা খাবার দেখছি, এটা কি নাম, কেন বানাচ্ছ? কৃষ্ণ তখন বারবার প্রশ্ন করছে মা যশোদাকে। তো মা যশোদা বললেন, আরে তোমার বাবা যাবে প্রয়াগরাজ, তো প্রয়াগরাজে যাতে আসতে অনেক সময় লাগবে, তাই জন্য আমি এই খাবারটা তৈরি করছি, এটা বহুদিন থাকবে যাতে তোমার বাবা খাওয়া দাওয়া করতে পারবে, এই জন্য এটা বানাচ্ছি। তখন আবার জিজ্ঞাসা করছে, বাবা কেন যাবে প্রয়াগে? কৃষ্ণ জিজ্ঞাসা করছে। তখন মা যশোদা রেগে গেছে, আরে আমি একটা কাজ করছি দেখছো না, তুমি বিরক্ত করছো, এটা সেটা, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও এখান থেকে। তখন কৃষ্ণ দৌড়ে বাবার কাছে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কালকে কেন, না কালকে কিছু বলছে না, কেন প্রয়াগরাজে যাবে? তখন কখন যাবে? তো কৃষ্ণর কথা শুনে নন্দ মহারাজ বলছেন যে আমি আজকে প্রয়াগরাজ যাব। তখন কৃষ্ণ সঙ্গে বলছেন, না আজ যাওয়া যাবে না, আজকে কোনো মতে যেতে পারবেন না, আগামীকালকে আপনাকে যেতে হবে। তখন কৃষ্ণ কথা শুনে নন্দ মহারাজ বললেন, ঠিক আছে তাহলে আজকে আমি যাব না, কালকে যাব। তো মা যশোদা খাবার রেডি করে নন্দ মহারাজ কাছে সব দিয়ে রেখেছেন, কিন্তু তিনি তো আজ গেলেন না, কালকে যাবেন। তার মানে আজকে অক্ষয় তৃতীয়া, গতকাল এই কথা হচ্ছে। কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি সব কিছু জানেন। আর তখন রাত্রিবেলা, ওই দিনে রাত্রিবেলা, কৃষ্ণ যেদিন বলছেন যে আগামীকাল যাবেন, সেই দিনে রাত্রিবেলা নন্দ মহারাজ ভোরে উঠে স্নান করেন প্রতিদিন। ঠিক ভোরে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে না, বৃন্দাবনে নন্দ মহারাজের একটা পুষ্করিণী আছে, কুণ্ড, উনি কেবল স্নান করেন। যশোদা মায়ের একটা পুষ্করিণী আছে, উনি কেবল স্নান করেন। কৃষ্ণের একটা পুষ্করিণী আছে, কৃষ্ণকুণ্ড, উনি কেবল স্নান করেন, অন্য কেউ করবে না। তো নন্দ মহারাজ স্বপ্ন দেখছেন যে তার কুণ্ডের মধ্যে কেউ যেন ঢুকে কথা বলছে, হাসছে। যে কী ব্যাপার, আমি রাজা এখানকার, আর আমি একমাত্র স্নান করি, এখানে বাহিরের লোক কী করে ঢুকে গেল? উনি দেখতে দেখতে দেখছেন একটা সুন্দর রাজপুরুষ, রাজমুকুটধারী রাজা ওর মধ্যে স্নান করছে, উপরে উঠছে, আর গিয়ে মাটি নিচ্ছে, গায়ে মাখছে, আবার গিয়ে স্নান করছে। এরকম বারবার এই সুন্দর রাজপুরুষ সেই মাটি নিয়ে মাখছে আর ওই পুষ্করিণীতে স্নান করছে, দিয়ে আনন্দ করছে, নাচছে, হাসছে। তো নন্দ মহারাজ জিজ্ঞাসা করছেন, তুমি কে? আমার পুষ্করিণীতে ঢুকে গেছো, তোমার এত সাহস, রাজবেশ ধারণ করে আছো, আবার দেখতে সুন্দর, আর তোমাকে দেখছি আনন্দিত, এই মাটি মাখছ আর ওই পুষ্করিণীতে স্নান করে খুব আনন্দ অনুভব করছো, তুমি কে? কেন ভোর হয়ে গেছে, তার মানে অক্ষয় তৃতীয়া শুরু হয়ে গেছে, অক্ষয় তৃতীয়ার দিন 12টার পরে শুরু হয়ে গেছে। তো সেই জন্য ভোরে বেলা, তার মানে অক্ষয় তৃতীয়ার দিন নেই। তখন বলছে, আমি হচ্ছি প্রয়াগরাজ। প্রয়াগরাজ?
আমি তো প্রয়াগরাজে যাওয়ার জন্য স্নান করতে চিন্তা করছিলাম, আপনি এখানে কি করছেন? বলে, দেখো নন্দ মহারাজ, এই প্রয়াগে গিয়ে মানুষ সব পাপ স্খলন করে, সবাই স্নান করে, এত পাপ স্খলন করে সারা বছর, আর আমি ভারাক্রান্ত হয়ে গেছি, সেটা সহ্য করতে পারছি না। তো আজকে অক্ষয় তৃতীয়া দিন বৈশাখ মাসে, আর এই ব্রজভূমিতে এই যে স্নান, এই ব্রজ মাটি মেখে এখানে কৃষ্ণ স্বয়ং রয়েছেন, আর এখানে ব্রজভূমিতে এই কুণ্ডে স্নান করা মাধ্যমে আমার সমস্ত সারা বছরের পাপীদের ভার আমি মুক্ত হয়ে যাই এইখানে এই মাটি মেখে স্নান করার ফলে এই ব্রজভূমিতে। নিতাই গৌর প্রেমানন্দে। তো নন্দ মহারাজকে প্রয়াগরাজ দেখুন সেখান থেকে চলে এসছে, স্বপ্নে উনি দেখছেন। তো আবার ওই স্বপ্ন তখন ভাবছেন মনে মনে উনি স্বপ্নে, যে আমি প্রয়াগে যেতে চেয়েছিলাম পবিত্র হতে, আর প্রয়াগরাজ এইখানে ব্রজে এসেছেন স্নান করতে, বলছে এইখানে সব থেকে বড় পবিত্র জায়গা। যাক, একটু পরে আবার ওনার আর একটু জায়গায় চলে গেছেন স্বপ্নে, আর একটা পুষ্করিণীতে দেখছেন সমস্ত সুন্দরী রূপবতী সব মহিলারা স্নান করছে, নাচছে, আনন্দ করছে, ব্রজের সব মাটি মাখছে, আবার ওই পুষ্করিণীতে স্নান করছে, আনন্দ করছে, নৃত্য করছে। তখন নন্দ মহারাজ জিজ্ঞাসা করেন, তোমরা কারা? এত অপূর্ব সুন্দরী কন্যাগণ, তোমরা কোথা থেকে এসছো? তোমরা কে? কি নাম? তখন এক একজন বলছে, আমি নর্মদা, আমি সরস্বতী, আমি গঙ্গা, আমি এরকম বলে আমি সমস্ত নদীগণ, তারা পবিত্র নদীগণ, তারা বলছে যে এখানে কেন তোমরা? বলছে, দেখো আমাদের নদীতে সারা বছর মানুষ পাপ স্খলন করে, স্নান করে, আমরা সব ভারাক্রান্ত হয়ে গেছি, তাই এই ব্রজধামে মাটি এবং এই জলে কুণ্ডে স্নান দ্বারা সেই সমস্ত ভার পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন নন্দ মহারাজ ঘুম ভেঙে গেছে। যেই ঘুম ভেঙে গেছে তখন উঠে বসেছেন, উনি আনন্দ লাভ করছে। আরে আমি ভাবছিলাম যাব প্রয়াগে স্নান করতে, আর তারা সব তীর্থরা এখানে স্নান করতে এসছে, এরকম ভাবছেন, আনন্দ করছেন, স্নান করেছেন। কৃষ্ণ দৌড়ে গিয়েছে, গিয়ে কোলে উঠে বলছে, বাবা তোমাকে খুব আনন্দময় দেখা যাচ্ছে, চলো চলো এখনই প্রয়াগরাজে যাব। তুমি বলছিলে না প্রয়াগে যাবে, তোমাকে বলছিলাম আজকে কালকে যাবে, তো আজ হয়ে গেছে, চলো প্রয়াগে চলে যাব, তোমার সঙ্গে আমিও যাব প্রয়াগে। তখন নন্দ মহারাজ হেসে বললেন, কৃষ্ণ আমি যে প্রয়াগে যেতে চেয়েছিলাম সমস্ত তীর্থরা এইখানে আছে, আর আমার কোনো যাওয়ার প্রয়োজন নেই। নিতাই গৌর প্রেমানন্দে। তার মানে পরমেশ্বর ভগবান যখন যেখানে থাকবেন সমস্ত তীর্থ নদীগণ সেখানে অবস্থান করেন। নন্দ মহারাজ বৃন্দাবন ত্যাগ করে প্রয়াগে যাওয়ার প্রয়াস করছিলেন, তাই কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি নন্দ মহারাজের বেটা রূপে সাধারণ শিশুর মতো মনে হলেও তিনি স্বয়ং ভগবান। তো সেই জন্য তাকে জানিয়ে দিলেন তার বাবা যাতে ভুল না করে, যে বৃন্দাবনকে সাধারণ মনে না করে, তাই এইভাবে লীলা একটা করিয়ে দেখালেন। তো সেখান তারা বলেছিল যে তিথি মানে সেই সমস্ত পবিত্র নদীগণ স্বয়ং প্রয়াগরাজ, যেই অক্ষয় তৃতীয়া দিনে যদি কেউ একদিন এখানে কেবল আমরা অপেক্ষা করে থাকি, বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া, এই দিনে যদি স্নান করা যায় এই ব্রজভূমিতে, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, ভার থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য আমরা এই অক্ষয় তৃতীয়া দিনে এই ব্রজভূমিতে স্নান করছি এসে। তো নন্দ মহারাজ বুঝতে পারলেন, তাই আর তিনি প্রয়াগে অন্যান্য তীর্থে আর গেলেন না। তো সেই জন্য ভগবান এই কলিযুগে নাম ব্রহ্ম, দারু ব্রহ্ম বিগ্রহ রূপে, নাম রূপে, ভাগবত রূপে আসছেন। আমরা যদি ভগবানের নাম করব তাহলে আমাকে আর প্রয়াগে যেতে হবে না। এই নাম হরিনাম ভগবান স্বয়ং, দারু ব্রহ্ম বিগ্রহ স্বয়ং ভগবান, তার দর্শন। আর আজকে আমরা শুনলাম চন্দন চর্চিত দেহ
কলেবর যদি দর্শন হবে, তাহলে শত শত পাপ যদি সঞ্চিত থাকে, কোটি কল্পের পাপ সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তো সেই জন্য এই চন্দন যাত্রা উৎসব 21 দিন পর্যন্ত চলবে। তো এটা জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত চলবে। আজ থেকে 21 দিন চন্দন যাত্রা উৎসব চলবে। বৈশাখ মাসের শুক্লপক্ষ তিথি, এটাকে অক্ষয় তৃতীয়া বলা হয়। তাই শ্রীকৃষ্ণের কে চন্দন চর্চিত অবস্থায় দর্শন করলে বৈকুণ্ঠ ধামে গমন করবে। এই উৎসব 21 দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় অক্ষয় তৃতীয়া তিথি বলে, আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় অষ্টমী তিথি পর্যন্ত এটা চলবে। জ্যৈষ্ঠ মাসের অষ্টমী, শুক্লপক্ষ অষ্টমী পর্যন্ত এই 21 দিন এই অক্ষয় তৃতীয়া এই চন্দন যাত্রা উৎসব আজ থেকে শুরু। তো আজকে থেকে অনেক পবিত্র, আজকে দিনে অনেক ভালো ভালো জিনিস হয়েছে। আজকে দিনে ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। ওনার অনেক লীলা আছে, সেগুলো আমি বলতে যাচ্ছি না। আজকে দিনে জগন্নাথপুরীতে যে রথ শুরু হয়, আজকে দিনে গঙ্গা মাতা এই পৃথিবীতে ভগীরথ তপস্যা করে তিনি এখানে মর্তে নিয়ে এসেছিলেন। সেই গঙ্গা মাতা, জয় গঙ্গা মাতা কি, তো ভগীরথ নিয়ে এসেছিলেন। আর সেই ভগীরথ যখন তপস্যা করেছিলেন, গঙ্গা আসতে চাননি। গঙ্গা আসতে চাননি কেন জানেন? গঙ্গা মাতা বলেছিলেন ভগীরথকে যে আমি যেতে পারি, দুটি শর্ত পূরণ করতে হবে তোমাকে। কি শর্ত গঙ্গা মাতার ছিল? না এই পৃথিবী বক্ষে মানুষেরা নেশা করবে, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি, এই অধর্ম পাপকর্ম করবে, নেশা আসক্ত হয়ে লোকেরা মারামারি খুনাখুনি অপবিত্র হবে, অধর্ম আচরণ করবে, মাছ মাংস খাবে, জীব হত্যা অসুচি জিনিসকে তারা নিজে খাবে, পবিত্র মনে করবে। অথচ বাড়িতে কেউ মারা গেলে তখন অসুচি পালন করে। ব্রাহ্মণ বলে অসুচ পালন করো, বাবা মারা গেছে। কি অসুচ? না মাছ মাংস খাবে না। তার মাছ মাংসটা অসুচি জিনিস পালন করে মানুষ বাবা মা মারা গেলে, হ্যাঁ কি না? কেন? সেটা অসুচি। কিন্তু পরে আপনারা বুদ্ধিমান নন বলে আবার অসুচি জিনিসকে বাড়িতে নিয়ে আসেন। তাহলে স্কুল কলেজ ডিগ্রি লাভ করে মানুষ মূর্খ, গাধা, তাদের বুদ্ধিটাকে দুষ্ট কাজে খারাপ কাজে লাগাচ্ছে। তাই জন্য বাড়িটা শ্মশান। সবগুলি কোথায় থাকে? শ্মশানে থাকে। পুড়িয়ে দেওয়া হয়, কবর দেওয়া হয়, ফেলে দিলে কুকুর শিয়াল খাবে। আর সেই সব স্পর্শ হলে স্নান করতে হয়। কিন্তু আজকাল স্কুল কলেজ ডিগ্রিধারী মানুষ অপবিত্র জিনিসকে রাখছে। যে ব্রাহ্মণরা বলে যে এই অপবিত্র জিনিস অসুচি জিনিস খেতে নাই, তারা কিন্তু সেই অসুচি জিনিস খেয়ে আসে, শ্রাদ্ধ অনুষ্ঠান করে। সেই ব্রাহ্মণ নয়, তাদের দ্বারা কোনো পবিত্র কাজ হয় না, দেবদেবী পূজা হয় না, শ্রাদ্ধ অনুষ্ঠান হয় না। এই বৈদিক শাস্ত্র অনুসারে আমরা গ্যারেন্টি দিয়ে বলছি। তারাই বলছে অসুচি জিনিস, আবার তারাই খাচ্ছে ব্রাহ্মণরা। তো সেটা কী করে সে পূজা করবে? তো সেজন্য খুব সাবধান থাকতে হবে। তো সেজন্য সেখানে গঙ্গা মাতা বললেন যারা জীব হিংসা করবে, মৎস্য মাংস ভোজন, নেশা আর বিবাহ ছাড়া পুত্র উৎপন্ন করছে, আর বিবাহ জীবনে অবৈধ ক্রীড়াও করছে, পুত্র চায় না, মেলামেশা করছে, এইরকম যে অবৈধ ক্রীড়া, পাপ, অধর্ম, নেশা, জীব হিংসা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, তাসপালি, জুয়া, এই চারটি অধর্মের স্থান ভাগবতে বলা আছে। চতুর্বিধা অধর্মশ্চ, কলি ওখানে থাকে। তো গঙ্গা মাতা ভগীরথকে বললেন, দেখো ভগীরথ, কলিযুগে মানুষ এই চারটি অধর্ম কাজ করবে, পাপকর্ম। তারা এসে আমি যখন পবিত্র নদী রূপে যাব, তখন তারা তাদের পাপকে স্খলন করবে আমার বক্ষে স্নান করে। সেই ভার আমি সহ্য করতে পারবো না, অতএব আমি যেতে পারব না। আর আমি যখন আমার স্রোতটা নামবে প্রথম, সেই যে গতি, সেটাকে কে ধারণ করবে? প্রথম শর্ত ছিল কে গতিটা ধারণ করবে? বেগ। আর নদী রূপে গেলে স্নান করবে, যে পাপ স্খলন হবে, সেই পাপ
স্খলন থেকে, যে ভার থেকে কে আমাকে মুক্ত করবে? তখন ভগীরথ তো একদম চুপ হয়ে গেছে, যে আমার পিতৃব্যরা তারে মুক্ত হবে না? বলে হ্যাঁ, মুক্ত হবে। সব ভগবান জানিয়েছিলেন, ভগবান সেখানে প্রকট হয়েছিলেন, বিষ্ণু, শিবজি। তারা বললেন, যদি ভগবান নিজে বলেন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আবির্ভূত হবে পৃথিবীতে, সে সমগ্র বিশ্বে আমার নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নিজে কীর্তন করে সারা বিশ্বের মানুষকে কীর্তন করাবে, তখন সারা বিশ্বের মানুষ বৈষ্ণব হবে, ভক্ত হবে। সেই জন্য ইস্কনে দেখুন, কে সেই সেনাপতি ভক্ত? ভগীরথ বলেছিলেন হাজার হাজার বছর আগে। ভগীরথকে ভগবান বিষ্ণু গঙ্গাকে বলেছিলেন, ভগীরথকে না, গঙ্গা মাতাকে। তো সেই গঙ্গাকে যে ভগবান বিষ্ণু বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে, যে আমার শুদ্ধ ভক্ত সারা বিশ্বে ভক্ত বানাবে হরিনাম দিয়ে। আজকে দেখুন, সেই সারা বিশ্বে কে সেই প্রচার করেছে? এই পশ্চিমবঙ্গতে আবির্ভূত হয়েছিলেন অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সারা বিশ্বের মানুষকে কৃষ্ণ প্রসাদ দিয়েছেন। সাধু সেজে মাংস খাওয়া নিজের করেননি, অন্যকে খেতে বলেননি। সাধু সেজে, সন্ন্যাসী সেজে, সন্ন্যাসী সাধু, সে মৎস্য মাংস খাবে না, নেশা করবে না, ধৃত ক্রীড়া করবে না। কিন্তু আজকাল অনেক সাধু সন্ন্যাসী সেজে বলে আমি ধর্ম প্রচার করছি, সনাতন ধর্ম প্রচার করছি, কিন্তু মদ মাংস সব চলছে। তারা সন্ন্যাসী সাধু নয়, ভণ্ড প্রতারক, ধর্ম প্রচারক নামে প্রতারণা করেছে। ভগবান বিষ্ণু যে বলেছিলেন, সেই শুদ্ধ সেনাপতি ভক্ত ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ক্যালকাটাতে আবির্ভূত হয়েছিলেন। দেখুন, খ্রিস্টানরা গোমাংস খেত, আফ্রিকান লোকেরা মানুষকে খেত, তারা আজকে এই মৎস্য মাংস তো দূরের কথা, পান চা পর্যন্ত খায় না। তারা কি খায়? শাক সবজি, ভগবানের নিবেদিত প্রসাদ খায়, হরিনাম করে। এইসব লোক শিখলো কোথা থেকে? তাই ভগবান বিষ্ণু গঙ্গাকে বলেন আমার শুদ্ধ ভক্ত সারা বিশ্বে প্রচার করবে, হরিনাম প্রসাদ দান করবে, তারা ভক্ত হয়ে যাবে। সেই সব ভক্তরা এসে তখন বক্ষে স্নান করবে, আর তুমি সব ভার থেকে মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো তখন গঙ্গা মাতা এই শর্ত যখন বিষ্ণু বললেন যে আমার ভক্ত আসবে, শিবজি বললেন আমি মস্তকে ধারণ করব, তখন গঙ্গা মাতা রাজি হয়েছিলেন। তাই এই দিনে, আজকের দিনে, এই অক্ষয় তৃতীয়া দিনে গঙ্গা মাতা এখানে এসেছেন। জয় গঙ্গা মাতা কি। তো পবিত্র সেই গঙ্গা, সবাই বলুন গঙ্গা গঙ্গা গঙ্গা। শাস্ত্রে বলে গঙ্গা মাহাত্ম্য, লক্ষ লক্ষ কোটি কোটি যোজন দূরে কেউ থাকতে পারে গঙ্গা থেকে, কিন্তু সেই দূরে থেকে সে যদি গঙ্গা 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 তিনবার বলে, তাহলে গঙ্গা স্নানের ফল পেয়ে যাবে। গীতায় গৌর প্রেমানন্দে। তাই আমরা তিনবার বলবো গঙ্গা গঙ্গা গঙ্গা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে এই আজকের দিনে এরকম অনেক কিছু হয়েছে অক্ষয় তৃতীয়া। তো এই জন্য এখানে যা কিছু পারমার্থিক কার্যকলাপ অক্ষয় থাকবে। আমাদের গুরুদেব বলেছেন সংকল্প করুন, যারা ভক্ত তারা জপ করেন বাড়িয়ে দিবেন, আর অন্যরা জপ করে না তাদেরকে ভিক্ষা চান, তাদের কাছে এক কণা হলেও প্রসাদ দিন, তাদেরকে হরিনাম দান করুন। আর যারা হরিনাম করে না, আজকে দিনে শুরু করুন হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রতিদিন 108 বার বলুন। এই বৈশাখ মাসটা একবার করে, এক মালা, তার মানে 108 বার বলুন। যেটা আমি বললাম হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যারা দাঁড়িয়ে আছেন প্রসাদের জন্য সবাই বলুন। এত ব্যস্ত কেন? হরি কথা শুনতে হয় আগে, প্রসাদ তো পাবেনই। এগুলো না জানলে মনুষ্য জীবন সার্থক কী করে করবেন? তো সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন ভালো করে। তো এই যে হরিনাম
আমাদের গুরুদেব বললেন যারা করে না তারা আজ থেকে এই বৈশাখ মাস পুরোটাই করুন। 14 তারিখ থেকে বৈশাখ মাস শুরু হয়েছে। আবার আজকে দিনে আরও বেশি বিশেষ দিন অক্ষয় তৃতীয়া। আজকে দিনে দ্রৌপদী মাতা যে অক্ষয় পাত্র লাভ করেছিলেন, সূর্যদেব পাণ্ডবদেরকে এই অক্ষয় পাত্র দিয়েছিলেন, যে অক্ষয় পাত্র যত রান্না করবে সেখানে যে কোনো জিনিস অক্ষয় থাকবে, যা কিছু। তো সেই দ্রৌপদী মাতা এই অক্ষয় পাত্রতে রান্না করে যত লোক আসুক, উনি রান্না করে যত লোক আসবে ওই একটা হাঁড়ি থেকে সব খাওয়াতে পারতেন। যখন উনি খেয়ে নেবেন সেই দিন আর পরে কাউকে খাওয়াতে পারবেন না। এরকম একটা লীলাও আছে, আমি ওটা বলতে যাচ্ছি না। তো এইরকমই ওই অক্ষয় পাত্র আজকের দিনে এই অক্ষয় তৃতীয়া দিনে সূর্যদেব দ্রৌপদী মাতা প্রাপ্ত হয়েছিল, মানে পঞ্চপাণ্ডবেরা পেয়েছিলেন আজকের দিনে। ওদেরকে সহায়তা করেছিল, কেন জঙ্গলে ওনারা থাকবে, কোথা থেকে কি পাবে, তো সেজন্য অক্ষয় পাত্র তারা পেয়েছিলেন। তো এরকম খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে অক্ষয় তৃতীয়া দিনে। আর আজকে চন্দন যাত্রা আমরা শুনলাম, আজকে থেকে 21 দিন চন্দন উৎসব, ভগবানকে চন্দন লেপন করবেন। অগুরু কর্পূর দিয়ে চন্দন ঘষে ভগবানকে প্রতিদিন 21 দিন জ্যৈষ্ঠ মাসের অষ্টমী তিথি পর্যন্ত, শুক্লা অষ্টমী পর্যন্ত এই চন্দন যাত্রা করবেন। ভগবানের গায়ে দিবেন, কপালে দিবেন, আর প্রতিদিন মুছবেন। এই চন্দন অগুরু কর্পূর আর চন্দন পিড়িতে ঘষে এগুলি করবেন। আর এই চন্দন যাত্রা ভগবানের প্রিয় ব্রত। শুনলেন যে যখন সেই লক্ষ্মী বরাহ নৃসিংহদেব তিনি কষ্ট পাচ্ছিলেন, প্রহ্লাদ মহারাজ যখন চলে গেছিলেন, সে উর্বশী আর পুরুরবা, রাজার নাম ছিল পুরুরবা, ভাগবতে শুনবেন, উর্বশী আর পুরুরবা, তাদের সেই দুইজনকে পূজা করতে আদেশ দিয়েছিলেন, চন্দন দিতে বলেছিলেন। আর সেই বিগ্রহ একদিন, মানে আজকে দিনে সেখানে প্রকট দর্শন করা যায়, চন্দন মুক্ত। আবার আজকে চন্দন দিয়ে ঢেকে দেওয়া হয়। তো আমরা জানি বৃন্দাবনে মাধবেন্দ্র পুরীপাদ আমাদের পরম্পরার আচার্য, মহাপ্রভুর গুরুদেব, ঈশ্বরপুরীর গুরুদেব, অদ্বৈত আচার্যের গুরুদেব, নিত্যানন্দ প্রভুর গুরুদেব, তিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ, প্রেমের গুরু। এত মহান আচার্য তিনি বৃন্দাবনে জপ করছিলেন, গোবিন্দ কুণ্ডে বসে, গোবর্ধনের পাদদেশে হরিনাম করছিলেন মন্দ মন্দ করে, অজাগর বৃত্তি, কাউকে কিছু চেয়ে খান না। এইরকম সাধু, কেউ যদি দেয় ব্যাস, সে ততটুকু, না দিলে সারা দিন রাত কেবল হরিনাম করতে থাকেন। কিন্তু বৃন্দাবনে তো স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি রয়েছেন। তো তখন তিনি জপ করছেন, কৃষ্ণ গোপবালক বেশে একটা দুগ্ধ ভাণ্ড, দুগ্ধ ভরে নিয়ে এসেছেন। তো এসে দিলেন, বলে আপনি কারোর কাছে কোনো কিছু চেয়ে খান না। গ্রামের মেয়েরা এখানে জল নিতে এসেছিল, তারা আমাকে গিয়ে বলল যে এখানে এক সাধু কোনো কিছু চায় না কাউকে, আর আমাদের এই গ্রামে কেউ উপবাসী থাকতে পারে না, আপনি কি করে উপবাসী থাকবেন? তাই সেসব মেয়েরা আমাকে এই দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে, দয়া করে আপনি গ্রহণ করুন। আসলে কেউ পাঠায়নি, স্বয়ং ভগবান নিজে এসেছেন। তিনি জানতেন এই মাধবেন্দ্র পুরীপাদের দ্বারা একটা লীলা করবেন। তো স্বয়ং ভগবান যখন দ্বাপর যুগে ছিলেন, তারপরে অপ্রকট হন, তার নাতি ব্রজনাথ তিনি গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। একই রকম কৃষ্ণ যেমন অবয়ব, সেরকম বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন ব্রজনাথ। তো সেই গোপাল বিগ্রহ সেখানে পূজা করার পরে চলে যাওয়ার পরে, যেমন জিওড় নৃসিংহ কথা বললাম, সেরকম লুকিয়েছিলেন কুঞ্জের মধ্যে, পাহাড়ে, গোবর্ধনে, সেখানে লুকানো ছিল, জঙ্গল হয়ে গেছিল, বহু বছর আর সেবা হচ্ছিল না। তো সেই গিরিরাজ গোবর্ধন গোপাল তিনি এসেছেন গোপবালক বেশ ধারণ করে, তাকে বলছেন যে আপনি খান, আমি পরে এসে দুধ ভাণ্ড নিয়ে যাব, দিয়ে চলে গেছেন। আবার সন্ধ্যার সময় যখন এই মাধবেন্দ্রপুরী জপ করছেন, একটু তন্দ্রা এসেছে, মানে একটু ঝিমিয়ে গেছেন। ওই সময় ভগবান ওনাকে ঝিমিয়ে দিয়েছেন আর কি।
ঝিমিয়ে দিয়ে তার হাত গোপাল এসে ধরেছেন। সেই গোপাল হাত ধরে নিয়ে যাচ্ছে, মাধবেন্দ্র তোমার জন্য আমি বহুদিন অপেক্ষা করেছিলাম, আজ বহুদিন পথ চেয়েছিলাম, আজ আমি এই কুঞ্জের মধ্যে আটকে রয়েছি। আগামীকাল তুমি ব্রজবাসীদের দ্বারা এই যে জঙ্গল, এখানে গাছপালা লতা কেটে এইখানে এই পাহাড়ের উপর থেকে আমার এই গোপাল বিগ্রহকে উদ্ধার করো। আমি বহুদিন উপবাসী আছি, স্নান করে নাই, তো সব কিছু তুমি সুব্যবস্থা করো, পূজা ব্যবস্থা করো, খাদ্য ব্যবস্থা করো, স্নানের ব্যবস্থা করো। তখন সঙ্গে সঙ্গে তন্দ্রাটা ভেঙে গেছে। তখন মাধবেন্দ্রপুরী বুঝতে পেরেছেন, আরে এই স্বয়ং কৃষ্ণ আমার কাছে এসেছিলেন, আমি বুঝতে পারলাম না। খুব খেদ করলেন। তারপর দিন তিনি ব্রজবাসীদের ডেকে সেই গোপালের নির্দেশ মতো যে রাস্তা দিয়ে নিয়ে গেছিলেন, আর সেই রকম রাস্তাতে কুরুল দিয়ে দা দিয়ে গাছ কেটে কেটে গিয়ে দেখছেন অদ্ভুত বিগ্রহ গোপাল জিউ, হরি বল, গিরি গোবর্ধনধারী গোপাল সেখানে পাহাড়ের উপরে রয়েছেন। আর তখন মাধবেন্দ্রপুরী ব্রজবাসীদের দ্বারা অন্নকূট মহোৎসব করলেন, শত শত কলসের দুধ দিয়ে স্নান করলেন, ঘি দিয়ে অভিষেক করালেন, আর রাশি রাশি পাহাড়ের মতো সব খাবার, সব রকমের সবজি, মিষ্টি, পায়েস, রুটি, অন্ন, ডাল সব পূজা করলেন, মানে অন্ন দিলেন। আর গোপাল হাত দিয়ে সব খেয়ে নিয়েছে, পাহাড়ের মতো যত কিছু ছিল তো সেই সব খেয়ে নিয়েছে। আবার ভগবানের কৃপা, তিনি পরিপূর্ণতম, তিনি খেয়ে নেন আর ভক্তদের জন্য আবার দিয়ে দেন। তো সেই জন্য ভক্তদের জন্য আবার দিয়ে দিলেন, সেই প্রসাদ বিতরণ হলো। কিন্তু গোপাল মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন আদেশ করলেন। তারপরে কিছুদিন তো সেখানে মন্দির হলো, তিনি নিজে আদেশ করেছিলেন আমাকে এখানে স্থাপন করো, পূজা করো, মন্দির করো। তো মাধবেন্দ্রপুরী শিষ্য করে নিজে পূজা অর্চন করে, তারপরে বৃদ্ধ হয়ে গেছেন, শিষ্যদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরাও করো। কিন্তু গোপাল আর একটা দায়িত্ব দিলেন, বললেন আমি শীতলতা অনুভব করছি না, তুমি মলয় চন্দন নিয়ে আসো, উৎকল রাজ্যে যাও, জগন্নাথপুরী থেকে চন্দন নিয়ে আসো, আর সেই চন্দন ঘষে আমার গায়ে যদি দিবে তাহলে আমার অঙ্গ শীতল হবে। দেখুন, বৃদ্ধ হয়ে গেছে, ভগবানের আদেশ, মানে গুরু সাধুদের আদেশ তখন ভক্ত গ্রহণ করে। সে বুড়ো হয়ে গেছি, রোগ হয়েছে বা কি হয়েছে ওটা বিচার নয়। আমি যতই কাজের মধ্যে থাকি না কেন, গুরুদেব বা সাধু বৈষ্ণবরা বলেছেন এই সেবাটা আমাকে করতে হবে, চেষ্টা করতে হবে। কৃষ্ণ পূর্ণ করবেন, আমরা কেউ পূর্ণ করার লোক নয়। ভগবানের চরণে আশ্রয় নিয়ে নিলেই তিনি তো সব কিছু দেন, আমাদের তো কোনো কিছু নয়। কিন্তু যখন সেই সেবায় আমরা যোগদান করব, ভগবান নিশ্চয় পূর্ণ করে দেবেন। তো তখন মাধবেন্দ্রপুরী বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু কৃষ্ণ আদেশ করছে পুরীতে যাও, তখন গাড়ি ঘোড়া কিছু নেই। তো সেই বৃদ্ধ বয়সে হেঁটে হেঁটে জগন্নাথপুরী গেছেন মাধবেন্দ্রপুরী। আর সেখানে যাওয়ার রাস্তায় ক্ষীরচোরা গোপীনাথ, উড়িষ্যায় রেমুনায়, যেখানে রামচন্দ্র ত্রেতয়া যুগে বনবাস সময় লক্ষ্মণ সীতা মাতাকে নিয়ে ঘুরছিলেন। তো সেই উড়িষ্যা বালেশ্বর, সেখানে রমন রেতি বলা হয়, রেমুনা বলা হয়। তার মানে রামচন্দ্র রমন করেছিলেন সীতা মাতাকে নিয়ে, ওখানে ঘুরেছিলেন, বেরিয়েছিলেন। আর সেইখানে বিগ্রহ, গোপীনাথ বিগ্রহ। এই গোপীনাথ কিন্তু রামচন্দ্র বনবাসের সময় প্রথম তিনি করেছিলেন, সীতা মাতাকে দেখিয়েছিলেন চিত্রকূট পর্বতে। চিত্রকূট পর্বতে তিনি অঙ্কন করে দেখিয়েছিলেন যে আমি দ্বাপর যুগে কিভাবে গোপবালক বেশে এবং গোপচারণ করব, গাভী গোবৎস গোপীদের সাথে লীলাবিলাস করব, সেরকম রামচন্দ্র তীর মন দিয়ে কেটে কেটে বিগ্রহ তৈরি করেছিলেন, গোপীনাথ বিগ্রহ। তো সেই বিগ্রহ সেখানে আছে। আর রামচন্দ্র তিনি সেখানে ভ্রমণ করেছিলেন, এখন সেই বিগ্রহ আছে। পরবর্তীকালে সেখানে এই বিগ্রহ রামচন্দ্র যেহেতু এসেছিলেন, পরে উড়িষ্যার এক রাজা ওইখানে নিয়ে এসেছিলেন। আর মাধবেন্দ্রপুরী ওই রাস্তা দিয়ে যেতে যেতে গোপীনাথ দর্শন করেছিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই সময় নিত্যানন্দ প্রভু থেকে সব শুনেছিলেন মহাপ্রভু
যে এরকম লীলা এখানে হয়েছিল। সেই গোপীনাথ চুরি করেছিলেন ক্ষীর মাধবেন্দ্র পুরীর জন্য। মাধবেন্দ্র পুরী ওখানে প্রণাম করেছিলেন, পূজারীকে জিজ্ঞাসা করলেন যে আপনারা এখানে গোপীনাথ লীলা শুনলেন যে এটা স্বয়ং রামচন্দ্র করেছিলেন অনেক আগে, তো সেই বিগ্রহ উড়িষ্যার রাজা এনে এখানে রেখেছিলেন, আর এই জায়গায় রামচন্দ্র রমণ করেছেন সীতামাতাকে নিয়ে, পবিত্র জায়গা। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছ থেকে সব শুনেছিলেন যখন যাচ্ছিলেন পুরী। তো সেখানে এই নিত্যানন্দ প্রভু যা কিছু বলেছিলেন সেটা বলা হয়েছে মাধবেন্দ্র পুরী সম্বন্ধে। তো সেখানে মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করলেন গোপীনাথকে কি ভোগ লাগে, তখন সেবকরা বলল অমৃত কেলি ক্ষীর। অত সুন্দর নাম অমৃত কেলি, সেটা বলে ক্ষীর, একটা খুব সুন্দর দুধ দিয়ে তৈরি। তো 12টা ভাণ্ড লাগে। তখন মাধবেন্দ্র পুরীর একটা ইচ্ছা হয়ে গেল, আহা এই অমৃত কেলি প্রসাদ কেমন না স্বাদ হবে, যদি আমি সেই স্বাদ পেতাম তাহলে আমি বৃন্দাবনে ফিরে গিয়ে আমার গোপালকে এই ক্ষীর অমৃতকেলি ভোগ লাগাতে পারতাম। এই যে কেবল ইচ্ছা করেছেন ওই অমৃতকেলি প্রসাদ পাওয়ার, কিন্তু উনি তো কাউকে চান না, যেতে চান খেয়ে খান না, কি করেন যদি আমি স্বাদ পেতাম। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সেই দিনে রাত্রিবেলা ভোগ লাগার পরে একটা ভাণ্ড চুরি করে গোপীনাথ আঞ্চলের ভিতরে রেখেছে, আর রাত্রে অর্ধরাত্রিতে তার সেবককে জিজ্ঞাসা বলছে উঠো উঠো, আমার এক ভক্ত মাধবেন্দ্র পুরী এই হাটে গাছের গোড়ায় জপ করছে, আর এই ভাণ্ড ক্ষীর আমি তার জন্য রেখে দিয়েছি, সেটা দিয়ে আসো। পূজারী বুঝতে পারছে না, আবার তাকে বলছে। তখন পূজারী ভাবছে নিশ্চয় কিছু একটা রহস্য আছে। স্নান করে যেই দেখছে আঞ্চলের নিচে গোপীনাথ একটা ক্ষীরের ভাণ্ড রেখেছে, তাই তার নাম হয়ে গেল কি ক্ষীরচোরা গোপীনাথ। জয় ক্ষীরচোরা গোপীনাথকে। তো সেই ক্ষীরচোরা গোপীনাথ উড়িষ্যা বালেশ্বর স্টেশন থেকে অনতি দূরে রয়েছেন, এখনো আপনারা দর্শন করবেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই দর্শন করেছিলেন, আর এই লীলাটা হয়েছিল সেখানে শুনছি আমরা। আর সেখান থেকে মাধবেন্দ্র পুরী চলে গেলেন, তার ভয় হয়ে গেল আমার জন্য গোপীনাথ চুরি করেছে, তাহলে সবাই প্রতিষ্ঠা দিবে। তো রাতারাত উনি ওখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু পালিয়ে গেলে কি হবে, এই প্রতিষ্ঠা আগে আগে পালিয়ে গেছে। পুরীতে কি সব সাড়া হয়ে গেছে, তখন তো ফোন ছিল না, কিন্তু কি করে লোকমুখে মাধবেন্দ্র পুরী যেতে যেতে লোকমুখে এই লোক করতে করতে পুরীর আগেই সবাই বলছে মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, খেয়েছে মাধবেন্দ্র পুরী। আর এই মাধবেন্দ্র পুরী গেলেন, পুরীতে সব শুনছেন তার নাম, তিনি লুকিয়ে রাখলেন। কিন্তু পরবর্তীকালে রাজার মাধ্যমে এই চন্দন নিয়ে আবার ফিরলেন, ক্ষীরচোরা দর্শন করবেন। ওইখানে রাত্রি থাকছেন গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথ সেই দিন হয়ে গেছেন চুরি করে। সেই গোপীনাথ মাধবেন্দ্র পুরীকে বলছে, মাধবেন্দ্র তুমি এখন বয়স হয়েছ, তোমাকে আর বৃন্দাবনে ফিরতে হবে না, এইখানেই থাকো, এই চন্দন ঘষে আমার গায়ে লেপন করলেই। আর তখন সেই গোপাল স্বপ্নদেশ দিচ্ছেন, এই গোপীনাথের গায়ে লেপন করলেই আমার অঙ্গ সুশীতল হবে। তার মানে কৃষ্ণ গোপীনাথ গোপাল মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই বিগ্রহ বৃন্দাবনের বিগ্রহ আর এইখানকার বিগ্রহ। সেই জন্য আমাদের ভক্তদের বলা হয় রাধা মাধব যে সেবিত বিগ্রহ তার আলেখ্য বা ছবি গৃহেতে রাখবেন। যে কোনো গুরুর আদেশ ছাড়া গোপাল কৃষ্ণ নিতাই গৌর বিগ্রহ নিয়ে আসবেন না, কেন পূজা করতে আপনি পারবেন না। কিন্তু যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন আচার্যরা, সেই বিগ্রহের প্রতিচ্ছবি নিয়ে আসে পূজা করবেন। আপনি না থাকলেও ওইখানে পূজা হচ্ছে, আপনি মঙ্গলারতি না করলেও ওখানে হচ্ছে। কিন্তু আপনি নিজে যদি বিগ্রহ প্রতিষ্ঠা করে নিলেন, তাহলে সেখানে আচার্যের কোনো অনুমোদন নেই, তাহলে সেখানে অপরাধ হয়ে যাবে। সেজন্য সাবধান, যে কোনো মনে হলেই একটা মন গড়া বিগ্রহ নিয়ে চলে আসবো এরকম না, অনুমোদন চাই, ঠিক আছে। তো এইভাবে এই চন্দন যাত্রা উৎসব আজকে দিনে অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয়েছে। হাজার হাজার বছর আগে থেকে এই চন্দন যাত্রা হচ্ছে। অক্ষয় তৃতীয়া দিনের আমরা অনেক মহিমাও শুনলাম। এই বৈশাখ মাসে অনেক মাহাত্ম্য আছে, আর সময় নেই, এখন প্রসাদ হবে, তাই জন্য এখানে আমরা শেষ করছি। একটু দাঁড়িয়ে 5 মিনিট কীর্তন হবে। সবাই হাত তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে